আজকে আমি বাঁচাবো আসবো একটিবার আমাকে তাই তো আমাকে তার সামনে যাবে কদলের বৃক্ষ। কদলের বৃক্ষ, হ্যাঁ ঠিকই বলেছ দিদি। যাদের প্রিয় বৃক্ষ হচ্ছে কদলের বৃক্ষ, কদলের বৃক্ষ যদি তার সম্মুখে আমি দিই, নিশ্চয়ই কদলের বৃক্ষের সাহায্যে আসবে। ঠিক বলেছিস। ওই তো যেন ভেসে আসে ওই কদলি বৃক্ষর আশ্রয় নিয়ে আমি যাবো কিনারায়। কি আমি দেখি এখানে ওখানে ছবি। ওরে দুচক্ষি কানি, তুই কি মনে ভেবেছিস তোর আশ্রয় নিয়ে আমি বেঁচে থাকবো? তোকে আমি ঘৃণা করি। কেউ কি নেই এই বিপদের সময়? আমায় রক্ষা করবে কেউ নেই। ভগবা একটি বার তোমরা দয়া করো আমাকে দয়া করে আমার ওই কিনারায় তুলে দাও। ও মা, শাশুড়ি মা। বলো বৌমা। চলুন ওই ঘাটে আমরা স্নানে করি। আসুন চলো। আসুন শাশুড়ি মা। তোমরা কে মা? কি তোমরা কে? কি আপনি এই ঘাটের মাঝে আপনি কি করছেন? আমার এই পরিচয় তোমরা জানতেছ না। এই পরিচয় জানলেও হয়তো তোমরা বিশ্বাস করবে না। একটিবার সে দেখো মা, এই গলা জলে কেন বসে আছি জানো? কিসের জন্যে? কেন? আমার এই দুর্দশা আমি নিজেও ভাবতে পারিনি। আমরা আপনার মহাভারতের কথা শুনতে আসিনি, আমরা ঘাটের মাঝে স্নান করতে এসেছি। আপনি এখান থেকে সরে যান, আমরা এখানে স্নান করব। হ্যাঁ কি বলে? হ্যাঁ শাশুড়ি মা। আমি যে নিরুপায়, যদি তোমাদের কাছে থাকে একটি বস্ত্র, এই বস্ত্র আমাকে দাও, আমি লজ্জা নিবারণ করে ফিরে যাব দেশে। কি সাংঘাতিক লোক, কি লজ্জা! এই ঘাটের মাঝে নাকি উলঙ্গ অবস্থায় রয়েছে, কতগুলো বধূ স্নান করতে আসবে, কি নির্লজ্জ বেহায়া। একটিবার সন্তানের মঙ্গল কামনার জন্য সন্তান যদি তোমাদের কাছে থাকে বস্ত্র দাও মা। আমি যে বস্ত্রহীনা, আমি যে খুলে যেতে পারছি না, আমার এই লজ্জাকে আমি নিবারণ করবো, দাও তোমাদের। আমরা কি বস্ত্রের ভান্ডার খুলে রেখেছি না রানী রাজা হয়েছি যে লোককে বস্ত্র দান করতে যাব? আমাদের কাছে কোনো বস্ত্র নেই, কিন্তু হ্যাঁ মনটা খুবই পরিষ্কার আমার। আমার কাছে যদি কেউ কিছু চাই একদমই না করতে পারি না, দিয়ে দিই গো সঙ্গে সঙ্গে, এমন সুন্দর মন আমার। হ্যাঁ বৌমা। কিন্তু আমার কাছে তো কোনো কাপড় নেই যে আপনাকে দেবো। তোমার কাছে কোনো কাপড় নেই মা, কিন্তু একটি উদ্দেশ্য আছে। উপদেশ কি উপদেশ দেবে বলো মা? ওই যে পাশে একটি শ্মশান আছে, কিছুক্ষণ আগে একটি মরা দেহ সেখানে পুড়িয়ে গেল, সেখানে অনেক কাপড় পরে আছে। যান সেখানে গিয়ে নিজের লজ্জা নিবারণ করে আসুন। না মা, ওই শ্মশানের বস্ত্র তুমি পরিধান করতে আমায় বলো না। চম্পকনগরের অধিপতি চন্দ্রমতি সদাগর কোনদিন নিজের স্বার্থের জন্য কিছু আহারে সদাগর না ছাই, বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, আমার যে এই দুর্দশা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আহারে হ্যাঁ, তুমি যে কোনো অহংকার করেছিলে সেই জন্যই দুর্দশা হয়েছে। শাশুড়ি মা, এই লোকের জন্য আমরা স্নান করতে পারছি না, কিন্তু নতুন করে দাঁড়াতে হবে। যাবে না এই ঘাট থেকে? না না, বেরো না। যাও, যাও বলছি। কত খেলাই না খেলেছ, এই বিপদের সময় কেউ আমায় রক্ষা করবে না, কেউ আমায় বস্ত্র দান করবে না। একটিবার দয়া করো, দয়া করো। সাজো ও গণর রাজ, সাজো হে ভিকারে সাজো, সাজো হে সাজো।
বিচার, শুধু বিচার। আমি 22 গ্রামের মন্ডল, আমার ছাড়া কেউ বিচার করতে পারে না। কে আর কিছু জানিস? এই যে তুলসীডাঙ্গায় এই ছেলে মেয়েদের এই যে অনলাইন থেকে বিয়ে করছে, কিছুদিন থাকছে আবার ছাড়াছাড়ি হচ্ছে, সেখানে আমাকে যেতে হচ্ছে বিচার করতে। আজ তুলসীডাঙ্গাতে বিচার করতে যাব, বুঝলি? কিছু পয়সা পাবো, বাগান কিনবো, গোডানে পাট কিনবো। তোর বিয়ে হয় না কেন? অনলাইন ধরতে পারিস না? মোবাইল নাই, তাহলে তো গন্ডগোল হয়ে গেল, হবে না। তবে যাক, আমার যে বউ, আমার গিন্নি, আমি গ্রামে গঞ্জে বিচার করি, কিন্তু আমি নিজের বাড়ির বিচার করতে পারছি না, আমি অপমান হয়। তুই শুনেছিস, কেউ যেন না জানে, বুঝলি তো? কই গো, ওই আষাঢ় মা 14 বছর বিয়ে করা হলো না, ও মা ডাক শুনতে পেল না, আমি বাবা ডাক শুনতে পেলাম। আমার দুর্ভাগ্য গো, দুর্ভাগ্য। কই গো, ওই আষাঢ় মা, ওই হয়েছে কি হয়েছে? একবারে সাত সকালে চিল্লাতে শুরু করে দিয়েছে। দেখছ কি হয়েছে বুড়ো? আমি বুড়ো? বালতি নিয়ে কোথায় যাবে? বালতি নিয়ে জল আনতে গেছিলাম। জল আনতে? হ্যাঁ। আচ্ছা বলো তো, আমি কতক্ষণ থেকে চেঁচামেচি করছি? আমি তো গেছিলাম জল আনতে, আমি কি জানি তুমি ঘরে এসে বসে আছো। চোঙা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি জল আনতে গেছো, ভালো কথা, কিন্তু তোমার বিয়ে কতদিন হলো? আমার বিয়ে হওয়া 12 বছর হয়ে গেল। 12 বছর। তুমি মা ডাক শুনতে পেয়েছো? তোমার জন্য তো শুনতে পাই না। আমার জন্য না, তোমার জন্য না, মাত্র তোমার জন্য শুনতে পাই না। তোমার আসকতে ছেলে পোলা হয়। আমার আসকতে? হ্যাঁ। আমার আবার কি আসকত হলো? আসকত হলি কি আকসর হলো? তোমাকে কতদিন না বলেছি, এই যে তুলসীডাঙ্গাতে ওই লব কুশের বাড়িতে ওই মা বিশ্বহরীর গান হচ্ছে, গেছো? তুমি তো যাও নেই। চলো গো, ওই মা মনসার কোনো গান হচ্ছে, ওখানে ওখানে মানত করব। মানত করতে করতে গিয়ে আমার হাঁটুয়ার ছাল চলে গেছে। তো তোমার হাঁটুর ছাল চলে গেছে? দেখো না, দেখো। কই দেখি, উঠাও। দেখো কই কোথায় গেছে হাঁটুর ছাল? শোনো, তোমার করার ঢং নেই, আর বলছো যে হাঁটুর ছাল উঠে গেছে না? আচ্ছা আচ্ছা বলো তো, আচ্ছা রান্না হয়েছে কি? হয়েছে। কি রান্না করলে গো? আর কি করব? শোনো কিনে, আমি যেখানে সেখানে যাই, বিচার করতে যাই, যাও, আমি সুযোগ পাই না। পাও না? আর সুযোগ পেয়েছি, কোথাও যাব না। আর শোনো কিনে, আর তোমার মুখের একটি মানে সুন্দর করে ভালো করে তুমি আমাকে রসাও। কি করব? রসাবো? হ্যাঁ। এটা আবার কেমন গো রসাবো? এটা বুঝতে পারলে না? না। এই জন্য তোমার ছেলে পুলে হয় না। তুমি ভালো মন্দ কথা কিচ্ছু বুঝছো না। হ্যাঁ, তুমি একটা সুন্দর করে গান বলো। ও মা, বুড়া বয়সে ভেস। আরে বুড়ো হলুম তা কি হলো? বুড়া বয়সে আবার গান শুনবে? বলো। বলবো? হ্যাঁ। কি গান শুনবা গো? কি গান? হ্যাঁ। তুমি যে গান জানো সেই গানই শোনো, তোমার মনের মতন শোনা, আমি যেন রসে যাই। তুমি একবারে রসে যাবা? ঠিক আছে। তোমার চুলগুলা বেশি পেকে গেছে মনে হচ্ছে। আরে আধা পেকেছে, আধা কাঁচা আছে। ধর, ওটাই তো ভুলেই তো যাচ্ছে, কি যে গান যে তোমাকে রসাবো। কেন কে যায়? ও
ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। ওরে আমার কি ধিনি রে, তুমি যে আমারি, ওরে শ্বশুরের বেটি, শ্বশুরের বেটি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, সত্যি তোমার তোমার আমারই তো। তোমার तेरी नाम शान, तेरी नाम आशा। তাই নাকি? ভগবান করে তুমি এমনই ভালোবাসা, তেরি নাম শান, তেরি নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাবো না। কানের জোর তুলে ফেলি, বলেছি কি দরজাটা লাগা। হ্যাঁ, কে যেন ডাকাডাকি করে। মোড়ল মশাই বাড়িতে আছেন? মোড়ল মশাই, কে বাবা? আমি এক হতভাগা। কি হয়েছে বাবা? এসো এসো। আমি আশ্রয় চাই। আশ্রয়? হ্যাঁ। দাঁড়াও, কি আছো গো? একটা অতিথি এসেছে আমাদের বাড়িতে, আশ্রয় চাই। নিজের থাকার জায়গা নাই, আবার ফির অতিথি। হ্যাঁ, তোমার বাড়ি ঘর ঠিক আছে যে তুমি ওকে ঢুকাচ্ছ? কেন? ওকে যদি ঢুকাবো আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলে যাব। তুমি চলে যাবে? হ্যাঁ। কোথায় যাবে? যেখানে খুশি সেখানে চলে যাব। না, দাঁড়া দাঁড়া, অত রাখলে হবে না। যাও, লোকটা যখনই এসেছে, হ্যাঁ হ্যাঁ তো লোকটার কথাটা শুনতে দাও। ঠিক আছে, আশ্রয় শোনো। যখন চেয়েছে, আশ্রয় দেওয়ার দরকার। ঠিক আছে। একটু ভিতরে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা, বাবা কি হয়েছে বাবা? আমি গ্রামেগঞ্জে ভিক্ষা করে চাল ডাল নিয়ে এসেছি। তারপর? আমি যে রান্না করে সেবা করব, ও সেই জায়গাটুকু আমার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, গ্রামগঞ্জে ভিক্ষা করে নিয়ে এসেছে, মানে আমাদের বাড়িতে চাল ডাল নিয়ে আছে, তো হ্যাঁ খাবে একটু রান্না করে। খাবে তো, আমি কি করবো এখন? ওকে রান্না করে আমি দিব? হ্যাঁ আমার না না, তোমাকে রান্না করতে হবে না, আমার রান্না আমি নিজেই করে নেব। তবে কি কি ওদিকে রান্না লাগবে করতে বাবা, হবে। কি লাগবে? বেশি কিছু লাগবে না, হ্যাঁ, কিছু খড়ি দিতে হবে। খড়ি? জিজ্ঞাসা করো। খড়ি? খড়ি ওই যে বাঁশ ঝাড়ের ওদিকে আছে, খড়ি আনতে বলো। এই খড়ি দিলে হবে না, লোকটাকে দেখে ময়া লাগছে। হ্যাঁ, হাঁড়িও দিতে হবে। হাঁড়ি? হ্যাঁ। ও হাঁড়ি হাঁড়ি হাঁড়ি, ও কিসের মনে হাঁড়ি? পড়েছি। হুম, ওই যে আমাদের বাইরে যে কুত্তাটাকে খেতে দিতাম, হ্যাঁ, ওই বাটিটা আছে যেটা, আচ্ছা, বড় গামলাটা, ওটা দিয়ে দাও। ওটা হ্যাঁ ঠিক আছে। বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে। ওই যে বাঁশ ঝাড় রয়েছে, একটা ছুতো হাঁড়ি রয়েছে, ওই হাঁড়ি দিয়ে যদি বাবা রান্না করতে পারো, বেশ। আর ওই যে পুকুর পাড়ে মানে খড়ি আছে। বেশ, হ্যাঁ এই চাল ডাল আমি এখানে রেখে হ্যাঁ, দিলাম। এখানে রেখে দাও বাবা, কোনো অসুবিধা হবে না। যাও বাবা। খড়ি যখন দিতে পারবে না, হ্যাঁ চান করে যখন আসবো, খড়ি আমি সঙ্গে করেই নিয়ে হ্যাঁ, আসবো। তাই করো বাবা, তাই করো। আচ্ছা, ওই খড়ি
এত যে খড়ি, এই খড়ি তুমি কি করবে? এগুলো আমার ওই বর্ষাতে লাগতে পারে। বর্ষাতে গ্যাস ট্যাস নাই, এখন কি করব? এই বৃষ্টি কাদার দিনে কোথায় যাবো? এই। এগুলো সব কি তোমার জন্য রেখেছি নাকি? যত খড়ি আছে ওই খড়ি দিয়ে তোকে পুড়াবো করে, মানে পেটে খাবে, খিদে খাবে। খাবে খাবে। হ্যাঁ, আমরাও কিছু খেয়ে নেব। বাবা ঠিক বলেছো। এই দেখো হ্যাঁ, খড়ি আমি নিয়ে এসছি। রান্না হয়ে গেছে বাবা? তোমাদের ওই যে যেখানে ঠিকানা দিয়েছো হাঁড়িটাও আমি নিয়ে এসছি। নিয়ে এসেছো? হ্যাঁ। আচ্ছা, ওই একটা যে উনুন তৈরি করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইট পাওয়া যাবে? ইট ইট? ইটটা দেখো না কোথায় আছে? বাবা, দেখো দেখো দেখো। ইট কোথায় গো? ইট নাই। এই যে, বাহ। আর একটা লাগবে। এই যে, কি বাবা কিছু বলবে? জল তো ওখানেই আছে না? হ্যাঁ, জল এখানে এবার আছে বাবা। উনুনটাও তৈরি হয়েছে, হ্যাঁ, হয়ে গেছে। এবার হাঁড়িটা বসাতে হবে। হ্যাঁ, বসাও। বাহ, দেখছো তুমি, দেখছো? দেখো তো রান্না হয়ে গেল মনে হয় যে। আচ্ছা বাবা, জল দাও, জল। আচ্ছা বাবা, জল যে দেব, ওই যে বালতিতে জল আছে দাও না। মাথায় জল দাও, মাথায়। মাথাতে দেবো? হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পড়েছে তোমার মাথায় জল? মাথায় জল, মাথায় ঠান্ডা হয়ে গেল। তুমি তো এই বললে বাবা। বাবা। আচ্ছা বাবা, তুমি কোনোদিন রান্না করেছো? আরে বাবা, আমার মাথা নয়, ও হাঁড়িতে জল দিতে হবে? হাঁড়িতে জল। আগে হাঁড়িটা সোজা করো। আরে বাবা, এবার জল দাও। দাও। এবার আগুন ধরাও বাবা মুখে। আগুন ধরো। আগুন কোথায় পাবো? এই দাও, সলাইটা দাও। সুশান্ত, সলাইটা দাও তো দাদা। এই যে, এই যে বাবু, ধরো। দাও, মুখে দাও আগুন। হ্যাঁ, আগুনটা মুখে। হ্যাঁ হ্যাঁ, দাও বাবা, দাও দাও দাও। পুড়ে গেল, পুরো। কি করলে বাবা? তুমি তো বললে মুখে আগুন দিতে। মুখে আগুন? আমার মুখে না, উনুনের মুখে। উনুনের মুখে। আচ্ছা, যখন ভুল হয়েছে হ্যাঁ, এবার আমি চালটা নিয়ে আসি, হ্যাঁ, চাল ডাল একসঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, জলটা গরম হয়েছে না? হ্যাঁ, জল গরম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তুমি নিয়ে আসো। হ্যাঁ। এই জাল আর সহ্য হয় না গো আমার। কি করে সহ্য হবে? তাকে তাকে এনে ঢুকিয়ে দিচ্ছি। এই বাবা শোনো শোনো শোনো, কি হয়েছে বাবা? কি হলো বাবা? এখানে চাল ডাল রেখেছিলাম, তোমরা তো দেখেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যে চাল ডাল, ও বুঝতে পেরেছি, কি? এখান থেকে তোমরা বাড়ির ভিতরে রেখেছো, তাই তো? আমরা কি বলছো গো? তোমার মতলব বুঝে নিয়েছি। আমার আচ্ছা মতলব? বলো তো, আমাদের কোনো অভাব আছে? না তো। ওই অতিথির চালটা তুমি কেন নিয়েছো? তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? আমার মাথা না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন আমি কেন নিতে যাবো ওর চালটা? আমি জানি তোমার স্বভাব ওই রকমই আছে। তোমার ওই ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছো চালটা। আমার ভাইয়ের বাড়িতে? হ্যাঁ। বলছি আমার মা, ভাই- দয়া করে চাল ডালটা দিয়ে দাও, রান্নাটা করি, সেবা করে তারপরে আমি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আমি কোনো চালটা লেইনি বাবা তোমার। তোমার চালটা নিয়ে আমি কি করব? কে? তুমি নিয়েছো বাবা? নিশ্চয়ই তুমি নিয়েছো। আমি?
তুমি নিয়ে আর আমাকে দোষারোপ করছো? আমি চাল ডাল নিনি। তুমি নিয়ে আর আমাকে দোষারোপ করছো? আমি মিথ্যা কথা আর আমি বলিনি। পাঠিয়ে দিয়েছি। মা, আচ্ছা তুমি ওই ও অতিথিকে মারলে না আমাকে মারলে? তোমাকে পড়ে গেছে? আচ্ছা তুমি চাল ডাল লাওনি? বুঝেছি, ওই যে ইঁদুর বেটা সব চাল ডাল হরণ করে নিয়েছে। ঠিক বলেছি। চলো আমরা মিছে ঝগড়া করছি। দেখে মনে হয় পাগলের মতো। কে তুমি গো? আমার পরিচয় তুমি জানতে চেও না? আজ আমি সর্বহারা, তাই তো পয়সার অভাবে আমি খেউরি করতে পারি না। তুমি কি? আমি নাপিত। নাপিত? হ্যাঁ গো হ্যাঁ। মনে বড় আশা হয়, কিন্তু সেই আশা পূর্ণ হবে কিনা আমি জানি না। কেন হবে না? মনে মনে ভেবেছিলাম আমি খেউরি করব, হ্যাঁ। নরসুন্দরকে ডেকে সুন্দর হয়ে আমি ফিরে যাব চম্পকনগর। সে আশা হবে না। কেন হবে না? আমার কাছে যে কোনো কড়ি নেই। ধুর মশাই, আজকে হচ্ছে আমার জন্মদিন। হ্যাঁ, জন্মদিনে আমার বাড়িতে সব হই হাল্লা আনন্দ করছে, আর আমি যদি তোমার দাড়ি কেটে দিই 1 টাকাও নেব না আমি। বেশ হ্যাঁ, হ্যাঁ, বেশ, বসো বসো। বেশ। দাড়ি কেটে দিচ্ছি, চুল কেটে দিচ্ছি, আর ওই যে সামনে দেখা যায় নদী, ওই নদীর জলে গিয়ে মুখটা দেখে নেবে, তারপরে সবকিছু দেখতে পাবে কেমন হয়েছে না হয়েছে। আহা হা হা, বাপরে কত বড় দাড়ি গো! কবে থেকে কাটুনি তুমি? আর ভালো করে ফেস ওয়াশ করে দিচ্ছি, বুঝলে? বাহ, আজ আমাকে খেউরি করে দিয়ে সুন্দরভাবে। এবার তুমি ওই নদীতে গিয়ে মুখটা দেখে নাও, আয়নার মতন চকচক করে দেখতে পাবে তাই? কত সুন্দর হয়েছে। যাও, আমার এই মুখ আমি নিজে দেখতে হ্যাঁ পাবো? দেখতে পাবে, যাও। ওই তো সেই নদীর জল। একই ওরে সর্বহারা মানুষ, আজ তুই নাবিতের বেশ ধারণ করে এক গালে চোন এক গালে তুই কালি নেবন করেছিস। এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। যদি একবার ভালো ভালো যেতে পারি, যদি আমি বেঁচে থাকি, তোর সঙ্গে হবে আমার বুঝা। ঈশ্বর, এই রাজপ্রাসাদে ফিরে আমার যে একটা মনের আশা, দেখতে দেখতে লক্ষ্মীন্দর আমার অনেক বড় হয়েছে। আমি যতদিন আমার স্বামীর হস্তে না তুলে দেব, ততদিন আমার মনে আর শান্তি নেই। দাসী, হ্যাঁ রানীমা, প্রণাম হয় রানীমা। সুখে থেকো মা, সুখে থেকো, সুখী হও মা। রানীমা, কেন ডেকেছেন আমাদেরকে? তোমার ভাই কোথায় গো? হয়তো খেলাধুলা করতে গেছি মা। তাই? হ্যাঁ একটু দেখে রেখো মা। হ্যাঁ। হরি হে মাধব, শ্যাম করব না গা ধুব। বাবা, আমি ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা বলতে পারবো। আমারই নাম হচ্ছে কনক পণ্ডিত, তাই গণা পড়া করি। কিন্তু আমি গণা পড়া করি ঠিক, পথে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি ওই রাজবাড়ির ও মঙ্গল। এই কুমঙ্গল দেখে আমি কি করে যাব? না না, আমি ওই রানীমাকে আমি শুভ সংবাদ না বললে
ও কিছু বুঝতে পারবে না। যাই না কেন, আর বিলম্ব করবো না। কোথায় কে আছো গো? দাসী দেখো তো মা। ও দারোয়ানও নয়। কে গো তুমি? তুমি কে মা? আমি হ্যাঁ আমি এই বাড়ির দাসী। দাসী? তুমি কে গো? তুমি কি এই বাড়ির খাসি? না ওই দাসী। ও দাসী, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি কে? আচ্ছা আমি হ্যাঁ আমি গণক পণ্ডিত, আমি গণা পড়া করি। হ্যাঁ, ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা বলতে পারি। আচ্ছা বুঝি তাই আমি এসেছি। আচ্ছা রানীমা কি আছে? বাড়িতে তো আছে। আছে হ্যাঁ আছে, ঠিক আছে। আসেন আসেন ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ, হরি হে মাধব, স্নান করবো না। নমস্কার নমস্কার। নমস্কার রানীমা। দুঃখের কথা, দুঃখের আর কথা? কি বলবো রানীমা, আমি গণা পড়া করছি, আমি গণক পণ্ডিত। তাই মা, আমি ওই গ্রাম থেকে আসতে আসতে হঠাৎ করে আমি গণনাতে পেলাম এই রাজবাড়িতে অমঙ্গলের চিহ্ন দেখতে পাই। অমঙ্গল? তাই আর আমি থাকতে পারলাম না, ছুটে কিসের আসলাম। অমঙ্গল? অমঙ্গল বলবো মা, সব কথা বলবো। মহারাজ নেই, বাণিজ্যে গেছে, হ্যাঁ হ্যাঁ অনেক ধন রত্ন পরিপূর্ণ করে আসছে। সে যেন সুখী আসে গো। হ্যাঁ ভালো আছে, কিন্তু একটা অশুভ। অশুভ কি? অশুভ কি মাগো? এই রাজবাড়িতে আসবে 700 টাকাতের সর্দার। সর্বনাশ! হ্যাঁ 700 টাকাতের সর্দার আসবে মা। কিন্তু বাঁচায় কোনো উপায়? উপায় রয়েছে, উপায় রয়েছে মা, সব কথা বলে দেব। মা গো, এই যে তোমাদের দাসী রয়েছে, দাসী রয়েছে, নকরি গেল কোথায়? নকরি? নকরি রে নকরি, ছুটে আয় ছুটে আয়। আচ্ছা বাবা, তুই কি আমাকে মারবি? না মারবো কেন? সর সর, এদিকে আয়, এদিকে আয়। কি কি? আরে শুভ সংবাদ খুব খারাপ। তুমি কি আছো? এই রাজবাড়ি, আমি গঙ্গা ঠাকুর। গঙ্গা ঠাকুর না, আমি পণ্ডিত ঠাকুর, পণ্ডিত। গণা পড়া করি। হ্যাঁ কি হয়েছে? কিন্তু এই রাজ্যে হ্যাঁ। মানে একটা অমঙ্গল দেখছি। অমঙ্গল, অমঙ্গল? 700 টাকাতের সর্দার আসবে রাজবাড়িতে। বাপরে! এই রাজবাড়িতে? হ্যাঁ, আমি ছুটি নিয়ে নেবো আজকে। ছুটি আমি বাড়ি চলে যাবো। ছুটি নিয়ে নিবি? কত বাইরে ফেলে দেবে? ছুটি নিয়ে নিবি? ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে রানীমা। ছুটি যাই তো নিয়ে যা। 700 টাকাতের যদি ছুটি হবে না। ছুটি হবে না? না, রাত ঘনিয়ে এলো, হ্যাঁ। সবাই সতর্ক হও মা। জায়গা থাক সবাই, জায়গা থাক। ঠিক আছে যাও তুমি। কি হলো? হ্যাঁ যাও। শোনো, হ্যাঁ ব্যাপার আছে, তুই গেটে থাকবি। হ্যাঁ ওই দাসী কি কাজ করে? আল্লাহ যদি ছেড়ে দেয়। ছাড়ো, তুমি মা ও রান্না পারে? রান্না করে, কোনটি? আপন আপন যন্ত্র নিয়ে থাকবে। শোনো মা, ঠিক আছে ঠিক আছে। মাগো, কিন্তু সেই ডাকাত নয়, একবারে বিশাল ডাকাত। এক বিন্দু যদি ভূমিতে রক্ত পড়ে, হাজার হাজার ডাকাত তৈরি হয়ে যাবে মা। কিন্তু সাবধান। আমরা সবাই সাবধানে থাকবো। কিন্তু মা, আমার বেতনটা দাও মা। বেতন দিয়ে দাও না পূর্ণ করি। কই লবকুশ কই? বেতন? হ্যাঁ, চলো চলো ওই বাড়ি যাও। লবকুশ কোথায় গেল? ওই বাড়ি যাও না তুমি যাও। ওই পারে? ঠিক আছে। নকরি, রাত্রি হয়ে গেছে বাবা, আচ্ছা ঠিক আছে রানীমা। সবাই সতর্ক থাকো। হ্যাঁ ঠিক আছে। এই ওই বস বস। জয় শুভ শম্ভর জয়, জয় শুভ শম্ভর জয়। এই তো আজ আমি যেতে পারছি না সদর গেটে, সকলেই ফিরে আসবে জ্ঞাতি বন্ধু। তাদেরকে আমি কি বলি? জায়গা থাক। এই পেছনের দরজা দিয়ে আমি ঢুকবো, শনিকার শয়ন কক্ষে প্রবেশ করব। এটি আজ দাস দাসী নকরি সকলেই আপন আপন হাতিয়ার নিয়ে পাহারা করে, তবু আমাকে যেতে হবে। শনিকার
সনিকা কেউ ঘুম চল 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 সনিকা 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 তুমি রক্ষা করো সনিকা সে কি রক্ষা করো ওগো তুমি এই অবস্থায় ফিরেছো কেন রাতটার সাথে বলো? এই অবস্থায় কেন ফিরেছি জানো সনিকা? সবই হচ্ছে আমার অদৃষ্ট। অতিষ্ঠ আজ তুমি বরণ ডালা নিয়ে বরণ করে দিয়েছ 14 ডিঙা মধুকর। পরের ছেলে মাঝি মাল্লাকে করেছ আশীর্বাদ। ঠাকুরের কাছে কামনা করেছ আমার জন্য মঙ্গল কামনা। সব আশা ব্যর্থ হয়ে গেল সনিকা। কেন গো? কেন তোমার এই অবস্থা? এই অবস্থা কেন হয়েছে জানো সনিকা? ওই কালিদাস সাগরে চক্রান্ত করে কুচক্ষী কালী আজ আমার 14 ডিঙা মধুকর কালিদাস সাগরে ডুবিয়ে দিয়েছে। বাবু বাবু অজান্তে আপনার গায়ে হাত তুলেছি বাবু, আমাদেরকে ক্ষমা করে দেবেন বাবু। ধরে দাসী ধরে না করি, তোদের কোনো দোষ নেই, সবই হচ্ছে অদৃষ্ট সনিকা। স্বামী গো, তুমি যে এই অবস্থায় ফিরে এসেছো সেটাও আমার ভাগ্য ভালো। তবে স্বামী, চেয়ে দেখো তোমার এতটা দুঃখের মাঝে তোমার মুখে আমি হাসি ফুটাতে চাই। হাসি? এই দুঃখের দিনে তুমি আবার কি হাসি ফোটাবে সনিকা? দেখো, এই যে আমার প্রাণাতি রতন তোমার হস্তে আমি তুলে দিলাম। কি বলছো মা? লখাই, এই মানুষটিকে ছি লখাই, যার জন্য তুমি প্রতিদিন একই প্রশ্ন করতে, আমার পিতা কোথায়? হ্যাঁ এখানে করতে হতো, তাই সেই লোক এ তোমার পিতা, তাকে প্রণাম করো। কি বললে? হ্যাঁ বাছা, আমার পিতা? সত্যি বলছো মা? মা কোনোদিন মিথ্যে কথা বলে বাবা? আমি তো স্বপ্ন দেখছি না মা গো। তুমি প্রণাম করো বাবা, প্রণাম করো। পিতা তো উঠোনে প্রণাম পিতা গো। তুমি আমায় পিতা বলে প্রণাম করবে না, তুমি আমার সন্তান না। পেনে সনিকা, এই কথা কেন তুমি আজ বলছো? আজ আমি তোমাকে বলতে চাই, দুঃখের সময় তুমি আমাকে উপহার দাও। আজ তুমি সত্যই বলেছো আমার সন্তান। আমি গিয়েছিলাম 14 বছর ওই কর্ণাটের বাণিজ্য করতে। আজ দেখতে দেখতে একটি যুগ কেটে যায়। আমি শুধু জানতে চাই তোমার মুখেই, বলো সনিকা, বলো বলো, এই সন্তান কার? কে? এই সন্তান আমার। তোমার সন্তান? হ্যাঁ গো স্বামী, বুঝতে পেরেছি সনিকা, আমি বুঝতে পেরেছি। আজ আমার এই দুর্দশা হয়েছে একমাত্র তুমি দায়ী। তোমার পাপের ফলে আজ আমার ওই কালিদাস সাগরে 14 ডিঙা মধুকর ডুবিয়েছে। ওই কালি তুমি পাপ করেছো, সন্তান তুমি গর্ভে ধারণ করেছো। তোমার কথা মতো সন্তান আমাকে পিতা বলে ডাকবে। ওই সন্তানের পিতা আমি নই। চুপ মেনে চুপ, ও কথা তুমি বলো না। ভুলে গেছো তুমি সেই দিনের কথা? সেই দিনের কথা? যে দিন তুমি বাণিজ্যে গেছিলে, এক নিশি ছিলে তুমি আমার শয়ন কক্ষে, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন আমি রান্না করেছিলাম। মনে পড়ে সে রাত্রির কথা? সেই দিন আমি ছিলাম ঋতুবতী। সেই দিন সেই রাত্রির কথা? তুমি আমার ঋতু রক্ষা করেছিলে। যাওয়ার সময় যেই কথা তোমাকে বলে গেছিলাম, তুমি এই লেখন পত্র আমায় দিয়ে গেছিলে। এই দেখো, এই দেখো গো সনিকা, সেই অঙ্গরি সেই পত্র
হ্যাঁ, তুমি বলেছিলে হয়তো ফিরে এসে অবিশ্বাস করবে। দাও তুমি জয়পত্র লিখে। এই জয়পত্র আমার হাতে লেখা। পুত্র লক্ষিন্দর, তুমি যে পিতা বলে ডেকে প্রণাম করেছো, আমি তোমাকে অপমান করেছি। আজ আমি নিজের ভুল আমি বুঝতে পেরেছি। এসো এসো পুত্র, তুমি আমার বুকে এসো। আজ তুমি আমাকে পিতা বলে ডাকো।